অনৈতিক লেনদেনে অপ্রাপ্ত বয়স্কদের লাইসেন্স দিচ্ছে বিআরটিএ। বৈধ লাইসেন্স প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছে দক্ষ চালকরা। তাই 2 থেকে 3 বছর নয় 6 মাসেই ভারী যানের লাইসেন্স চায় বাস মালিকরা। বিআরটিএ এর মুখপাত্র বলছেন, জটিলতা এড়াতে আন্তর্জাতিক মানদণ্ডের প্রযুক্তি নির্ভরতায় দক্ষদের লাইসেন্স দেওয়া হচ্ছে। ভারী যানের লাইসেন্স পেতে অপেক্ষা করতে হবে 3 বছর। সড়কে নৈরাজ্য নিয়ে আশিকুল আলমের প্রতিবেদনের আজ শেষ পর্ব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেশের সড়ক মহাসড়কে চলা মিনিবাস, মিনি ট্রাক জাতীয় মাঝারি গাড়ি, বাস, ট্রাক, কাভার ভ্যান, লরিকে ভারী যানবাহন হিসেবে বিবেচনা করে বিআরটিএ। সংস্থাটি বলছে, দেশে 2,52,000 ভারী যানবাহনের বিপরীতে বৈধ চালক আছে 1,55,000। প্রতিটি গাড়িতে একজন করে চালক থাকলেও চালকের ঘাটতি আছে 97,000। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে প্রতি গাড়িতে 3 জন হিসেবে চালক ঘাটতি 6,01,000। এমন পরিস্থিতিতে চালকরা বলছেন, জীবন জীবিকার তাগিদে অনেকটা নিরুপায় হয়ে ভারী যান চালাচ্ছেন তারা। বিকল্প চালক সংকট আর লাইসেন্স প্রাপ্তিতে বিলম্ব পরিস্থিতি আরো জটিল করছে। 2 দিন মনে করুন হইল কাম কইরা রিক্সা চালাই আইয়া মোটর গাড়ি ঢুকতেছে, এরা তো অভিজ্ঞতা জানে না। আমাদের কিন্তু বিআরটি থেকে লাইট লাইসেন্স দিতেছে, তো সার্জেনে ধরলেই কয় যে লাইট লাইসেন্স তুমি চালাইতেছো ভারী গাড়ি, কিন্তু সার্জেনে এটা বুঝতেছে না। তারপরে মামলা দেওয়া দেয়, ওদিনকে 5,000 টাকার মামলা দিয়ে দিচ্ছে এই গাড়িতে। সঠিক পরীক্ষাটা নেওয়া যাতে লাইসেন্সটা দেয়, ওইটা হইলে আমরা একটা দক্ষ ড্রাইভার পাবো। টাকা নিয়ে লাইসেন্স নিয়ে নিতেছি, সেক্ষেত্রে দক্ষ ড্রাইভারটার বের হইতেছে না। প্রযুক্তিগত এখনো কিছু দুর্বলতা আছে, সেটা যদি ঠিক করা হয় তাহলে আমাদের রোডের অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে। জটিলতা এড়াতে মালিকদের দায়ী না করে বিআরটিকে ভারী লাইসেন্স দিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবহন মালিকদের। যারা হেভি গাড়ি চালাইতে পারে ওখানে ট্রেনিং টেস্ট নিয়ে তারা হেভি লাইসেন্সটা দিয়ে দাও ডাইরেক্ট, তারা 2 বছর কোনো যুক্তি নেই। বিআরটির কাছে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা ওই লেখার শিক্ষাগত যোগ্যতা দেখতে আপাতত চাবেন কম। লাইসেন্সবিহীন অনেক চালক, পরিবহন খাতে আধিপত্য বিস্তারকারী অসাধু পরিবহন মালিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতারা সড়কে অনুপযোগী যানবাহন চালাচ্ছেন, এমনটা বলছে বিআরটি এর মুখপাত্র ও রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবী রব্বানী। যারা সার্বক্ষণিক এগুলো মনিটরিং করতেছে, এটা তাদের দায়িত্ব। তো দায়িত্ব না আপনি বলেন যে দায়িত্ব তাকে পালন করছেন না, এটা ঠিক না। আপনি পুলিশ বিভাগে জরিমানা আদায়ের সংখ্যা দেখে মনে হয় কি যে পুলিশ বিভাগ জন্য একটা রেভিনিউ আর্নিং ডিপার্টমেন্ট হয়েছে। কাজে এটা দায় শুধু সরকারি সংস্থার উপর বা একজনের উপর চাপাইলে হবে না, এই দায়িত্ব সবারই আছে। মালিকরা যখন বলছে যে মালিকরা কাগজপত্র হালনাগাদ না করে রাস্তায় চালায় কেন, প্রথম দায়িত্ব মালিকের। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামানের মতে, সড়কে নৈরাজ্যের দায় এড়াতে পারে না পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। আমাদের সনাতনী পদ্ধতিতে যে লাইসেন্স বা ফিটনেস দেওয়ার যে প্রক্রিয়া, এখান থেকে বের হয়ে আসতে হবে। বৈজ্ঞানিক ভিত্তিতে এই ফিটনেসটা দিতে হবে। এই যে 70টা উপকরণ যেটা চেক করে ফিটনেস দেওয়ার কথা, এটা তো চোখে দেখে দেওয়ার বিষয় না। যে টায়ারের আয়ুষ্কাল শেষ, তার উপর রাবার বসিয়ে সেই টায়ার যানবাহনে ব্যবহার করা হচ্ছে এবং সেই যানবাহন কিন্তু ফিটনেসও পেয়ে যাচ্ছে। সশস্ত্র বাহিনী সহ দেশের বিভিন্ন সংস্থাগুলোর অবসরপ্রাপ্ত দক্ষ চালকদের প্রশিক্ষক হিসাবে কাজে লাগানোর কথাও বলেন হাদিউজ্জামান। আশিকুল আলম, RTV, ঢাকা।